বলেন না? আপনি যদি মুখে দাড়িটা রেখে দেন তখন কখনো শীষ বাজাতে পারবেন না। মুখে দাড়ি দিয়ে আবার কোনো মেয়েকে দেখে শীষ বাজায়, এরকম আছে নাকি? সম্ভব নাকি? না, হয় না। কেন যেন মন থেকেই হয় না। কোনো বোরকাওয়ালি মেয়ে কোনো পুরুষের হাত ধরে জিন্সের প্যান্ট পুরুষের হাত ধরে টানাটানি করবে, অথবা পুরুষের হাতের মধ্যে নিজের হাতটা ঢোকাবে, এরকম দৃশ্য খুব কম। কিছু হয়তো থাকতে পারে, মানে একজন বোরকাওয়ালি ওকে আপনার নিকাহ হাতে হাত হাত মোজা পা মোজা আছে, সে একটা জিন্সের প্যান্ট পরা একটা ছেলে সিগারেট খাচ্ছে, তার হাতের ভিতরে হাত ঢুকিয়ে গায়ে ঘাসাঘাসি করে, এটা চলে না, চলতে দেয় না। কারণ ওই যে তার বোরকা, তার যে হিজাব, তার যে নিকাহ, তার যে হাত মোজা, এই যে ইসলামের পোশাকটা তাকে এই অপরাধ থেকে দূরে ফেলে রাখে। কোনটা ভালো? আলহামদুলিল্লাহ। বাচ্চাটাকে একটু ধরে নিয়ে আসেন, ব্যথা পেয়েছে, সামনের দিকে নিয়ে আসেন। নতুন বছরের শুভেচ্ছা। গত সপ্তাহে মাহফিল, প্রতিদিন মাহফিলে খুব কষ্ট হয়েছে, একটু দূরে মাহফিল ছিল যার কারণে আসতে পারিনি, কিন্তু আপনাদের অনেক মিস করেছি। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وصاحبته وبنيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه صدق الله العظيم. وقال أيضا
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا বাবা কেন কেন যাই কেন কেউ ফিরে আসলো না আমিও একদিন চলে যাব আর তো ফিরে আসবো না صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله আখিরাতে কি হবে আমার ভেবে নাহি পাই শেষে মহা বিপদের সময় তোমার মদদ চাই গো আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ Allah, Allah, Allahu la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alaihi wasallam. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আপনাকে আমাকে আমাদের সকলকে দীর্ঘ একটি সপ্তাহ পর মহা উৎসবের মধ্য দিয়ে খুব চমৎকার ভাবে প্রস্তুতি নিয়ে মসজিদে আসার যে তৌফিক দান করেছেন লক্ষ্য একটাই মসজিদে আসবো পাপ নিয়ে মসজিদ থেকে বের হবো পাপ মুক্ত হয়ে সে উদ্দেশ্যে পবিত্র জুমার নামাজের জন্য আমরা একত্রিত হয়েছি যেমন বিজ্ঞানী যে একত্রিত করেছেন সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে আসুন কঞ্চে কঞ্চ মিলে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে প্রভু মেনে আমরা গোলাম হয় শুকরিয়া আদায় চিৎকার করে বলে দিই আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করতে হবে সে মদের আওয়ালা প্রতি যিনি আপনাকে আমাকে সুন্দর করে ইসলামটাকে সামনে তুলে ধরেছেন একটা উদ্দেশ্য যাতে করে আমরা বিপদে না যাই যাতে করে আমরা বামপন্থী না হই যাতে করে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি যাতে করে আমরা বিপদগামী না হই যাতে করে অন্যের প্রতি জুলুম অত্যাচার নিপীড়ন কারোর সাথে খারাপ আচরণ করা এই সব কিছু থেকে যেন আমরা হেফাজতে থাকি এক কথায় মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে নবী আপনাকে আমাকে জান্নাতের পথ দেখিয়ে গেছেন আসুন সে
রোজার দিকে চিন্তা করে একবার দুরূদ পড়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আজকে শুরুতেই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের কোরআন অধ্যায় স্টোরি হচ্ছে আখিরাত কতটা ভয়াবহ হবে। আমাদের বিশ্বাস করতে হবে কয়টা জিনিসের উপরে। কয়টা? আমানতু বিল্লাহ ওয়া ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তারপর ওয়াল বা'স বা'দাল মাউত। এর কয়টা? টোটাল 7টা। কয়টা? একটা যদি বেশি হয়, একটা যদি কম হয়, একটার প্রতি যদি দুর্বলতা আসে, আপনার ঈমান থাকবে না? সুযোগ আছে না? আমাদের সমাজে অনেকেই আছে যে হুজুর দুনিয়াতে বেঁচে থাকা বড় দায়, আবার আখিরাত নিয়ে চিন্তা করার সময় কোথায়? পরেরটা পরে দেখা যাবে। এরকম আছে না? আরে বাবা, দুনিয়াটা আখিরাতের একটা জায়গা। This is the first station to go to the hereafter. এটা প্রথম স্টেশন। আমরা ছিলাম কোথায়? রুহের জগতে। কোথায় ছিলাম? রুহের জগতে। সেখান থেকে ফর এক্সাম্পল আপনার এই এলাকায় রূপায়ণ বর্তনা, আপনি যেতে চাচ্ছেন গাবতলী, এখান থেকে প্রথম যেতে হবে কোথায়? জামগোড়া। জামগোড়া কিংবা আপনি যদি ধরে নেই বাইপাই, এটাই যদি আমি ধরি যাবেন গাবতলী, তাহলে আপনি বাসে উঠবেন বাইপাই থেকে। তাহলে ফার্স্ট স্টেশন বাইপাই, তারপরে সেখান থেকে আপনি বাসে উঠবেন, তাই তো? তার মানে হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু ব্যাক টু দ্য হিয়ারআফটার। আপনাকে আখিরাতে ফিরে যেতেই হবে। আর সেটা প্রথম স্টেশন কোনটা? পৃথিবী। প্রথম স্টেশন কোনটা? পৃথিবী। কিন্তু এই পৃথিবীতেই আপনি যা কিছু করবেন তার প্রতিফলন আখিরাতে পেতে হবে। সেখান থেকে জাররাতুন শাররাইয়া জাররাতুন খাইরাইয়া। আপনি যদি একেবারে দিলকে 100 ভাগের 1 ভাগ করা হয়, সেই পরিমাণও গুনাহ আপনাকে কাউন্ট করা হবে, তার চাইতে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা আখিরাতকে কিভাবে ধারণ করতে পারি? আখিরাতকে কিভাবে সাহাবা শহীদগণ ধারণ করেছেন, আউলিয়া কেরামগণ কিভাবে করেছেন? বর্তমান আধুনিক বিশ্বে আদৌ আখিরাতের প্র্যাকটিস আছে কিনা এটা জানা দরকার। আছে না নাই? আছে। বিশ্বনবী সেজন্যই তো বলে দিয়েছেন الدنيا مزرعه الآخرة وما رجع সাহাবীয়া শুনো শুনো, দুনিয়াটা হলো মাজরাউল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্য কেন্দ্র। তুমি যদি দুনিয়াতে ভালো ফল যদি ফসল ফলাও, তাহলে যেমন তোমার ঘরে ভালো ফসল উঠবে। তুমি যদি আম গাছ লাগাও, সেখানে অন্য কোনো ফল আসবে না। তুমি যদি কাঁঠাল গাছ লাগাও, সেখানে অন্য ফল আসবে না। অ্যাকর্ডিং টু যেই ফল তুমি যেখানে লাগাবা, যে উদ্দেশ্যে লাগাবা, সেই ফল তোমার ঘরে উঠবে। এজন্যই তো মাসরাউল আখিরা। দুনিয়ার জিন্দেগি মাত্র ছোট্ট জিন্দেগি। এই অল্প সময়ের মধ্যে তুমি যতটা ভালো কাজ করতে পারো, সেটাই তোমার আখিরাতের জন্য রয়ে যাবে। ঠিক কি না? যা করতে পারো। বিশ্বনবী আরেকটি হাদিসে বুখারী বর্ণনা, তিনি বলেছেন আমালু উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার যারা উম্মত, হায় আফসোস, মাত্র 60 থেকে 70 বছর এই সময়টুকুই পৃথিবীতে পাবে এভারেজে। কিন্তু এটা দিয়ে আখিরাতের অনন্তকালের হিসাব হবে। সুবহানাল্লাহ। যেমন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কেউ, কিংবা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা সময় কতক্ষণ? 1 ঘন্টা। আর ভর্তি পরীক্ষা এখানে কলেজেও কেউ কি ভর্তি পরীক্ষা দেন নাকি? সময় কতক্ষণ? 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে যদি আপনার প্রস্তাব ধরে এবং অনেক জোরে আপনার ওয়াশরুমে যেতে হবে, স্টুলিং করতে হবে, আপনি যাবেন কেন? সময় তো মাত্র 1 ঘন্টা। Just you have only 1 hour. You have to complete your goal setup. You have to complete and give your answer. আপনি আপনার অ্যানসারটা 1 ঘন্টার মধ্যে 100টা আপনাকে এমসিকিউ কিংবা অ্যানসার আপনাকে দিতে হবে। এখন আপনি ওয়াশরুমে যদি 10 মিনিট লেট করেন, তাহলে 50 মিনিটে আপনি কি 100 অ্যানসার করতে পারবেন? না। বিশাল কম্পিটিটর আপনার সামনে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় 25,000, মাত্র টিকে 6,000। তো এই যে বিশাল কম্পিটিটর কখনো 1 লক্ষ প্লাসও দিয়ে ফেলে, ওই জায়গাতে আপনি যদি
প্রস্তাব না, আপনার আরো যদি বড় কিছু ঘটে যায় তাও আপনি সেখান থেকে বের হবেন সম্ভব। বেশিরভাগ সেই কথাই বলেছেন ফাজরাউল আখরা, এটা হচ্ছে শস্য, একটা শস্য কেন্দ্র, একটা ফসল, একটা মাঠ। এখান থেকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি ভালো কাজ করি অল্প সময়ের ভালো কাজের জন্য অনন্তকাল জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ভালো কাজ অল্প সময়, অনন্তকাল জান্নাত, এটাই তো ভালো নাকি? আচ্ছা, আপনাকে যদি এখন ঘোষণা করা হয় যে আপনি আপনার গুলশানের অফিসে, ধরেন তারেক রহমান সাহেবের অফিসে কোথায় করি, সেখানে যদি ভোর ৩টার দিকে যারাই যাবেন তারা ১ কোটি করে স্বর্ণ পাবেন। সবাই কি যাবেন না? ভোর ৩টা কিন্তু শীত, তাও যাবেন? কারণ ১ কোটি স্বর্ণের দাম ১,৭০,০০০ টাকা। চিন্তা করলেন গুলশান অফিসে যাইতে থেকে ১,৭০,০০০ টাকা স্বর্ণ পাইতে দেরি হবে না। আমার বিশ্বাস শুধু একা যাবেন তা না, সাথে বাচ্চাকে নিয়েও যাবেন। প্রতিও হাত ঢোকা হাতে পায়ে যাবে নাকি? ছোটবেলার কথা মনে পড়ছে আমার, একটা মাহফিল আমাদের বাড়ির পাশে। তো সেটা হলো আপনার তাবারুক দেয় না, তাবারুক। তো বয়স্ক মানুষ কিন্তু বয়স হলে তার মাজাটা একটু বেঁকে যায়। উনি চাইলে দুই হাঁটুর নিচে, আমরা যারা একটু জোয়ান কিংবা ভুঁড়ি আছে চর্বি টর্বি, আমরা চাইলে কিন্তু হাঁটু উপরের দিকে উঠে যেতে পারি না। বা মুরব্বীরা চাইলে হাঁটু এবং মাথা তিনটা এক জায়গায় আনা যায় না? বয়স হলে সম্ভব। তো মুরব্বী বুদ্ধি করে বাসা থেকে 2টা টুপি এক্সট্রা আছে, মাথায় একটা টুপি আর 2 হাঁটুতে 2 টুপি দিয়ে মাঝখানে হাত ঢোকাইতেছে একটু বল করতে, 3টা মনে করে 3 পিস দিয়ে দিছে। তো এই পরিস্থিতি কিন্তু হবে যদি শুনে গুলশান অফিসে 1 কোটি স্বর্ণ দিবে তার 3টার দিকে। অথচ আমরা কত বোকা, এই গুলশান অফিসের 1,70,000 টাকা স্বর্ণের জন্য তার 3টা গিয়ে বসে থাকি, তাও হায়াত পাবো কতদিন জানি না, নিজেই তো ভোগ করতে পারবো না। কথা বলুন ঠিক না? এখানে আমরা যারা পুরুষ আছি আমরা শুধু ইনকাম করে যে আমরা ভোগ করতে পারি না, আবার যখন ভোগ করার সময় আসে তখন শারীরিক সক্ষমতা থাকে না। এই সামনের সারিতে যারা আছে মনে হয় না একজন বা দুজন ছাড়া ম্যাক্সিমাম বয়স 50 60। আপনি এখন 1.5 কেজি গোস্ত খেতে পারবেন? গরুর গোস্ত সম্ভব? 2টা বড় বড় ইলিশ মাছ খেতে পারবেন? কিন্তু দেখেন 25 বছরের একটা ছেলে 2টা ইলিশ মাছ দিয়ে খেতে পারবে। কেন আপনি খেতে পারবেন না? বিকজ আপনার নানামুখী প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। আপনার ডায়াবেটিস, আপনার কিডনিতে প্রবলেম আছে, আপনার নানামুখী পেইন আছে, অথচ এখন আপনি মাছটা কিনার সক্ষমতা রাখেন, মাছটাই খেতে পারবেন, ওই টাকা আপনার কাছে আছে। কিন্তু আল্লাহ বলছে না, stop it right now, you never accept this type of matters. সম্ভব নয়, তোমার বডি দুর্বল হয়ে গেছে, তুমি খেতে পারবা, তোমার গ্যাস ফর্ম করবে, নানামুখী পেইন হবে। এর মানে হচ্ছে আমরা ইনকাম করি 100 টাকা, ভোগ করতে পারি 10 টাকা। তাহলে কি দরকার? এজন্যই তো বিশ্বনবী সব সময় বলে দিয়েছেন মুতআন কাবলা তামুত, ও আমার সাহাবারা শোনো শোনো, মরার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ আখিরাতটা বড় কঠিন হয়ে যায়। আখিরাত মহা কঠিন। এজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আবার বললাম আখিরাতটা যেটা হবে, আখিরাতটা কত ভয়াবহ হবে, আখিরাতটা কত দীর্ঘ হবে তুমি তো সেটা জানো না। আখিরাতের দীর্ঘ, আখিরাতের ভয়াবহতা এত বেশি, এটার পরে তোমাদের কি জানাতে চাই খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে আখিরাত তোমার জন্য মহা উত্তম। ঠিক না? কিন্তু যত ঠিক সব মসজিদে বসে বের হওয়ার পরে খবর নেই, ঠিক না? যত ঠিক তখন কি মসজিদে বসে বের হওয়ার পরে খবর নাই। হালাল হারাম doesn't matter, I have to earn money, I have to earn wealth. আমার টাকা সম্পদ ইনকাম করতে হবে, কিসের হালাল কিসের হারাম। এখন আসুন আখিরাতের প্রথম স্টেশনের নামটা কি জানা আছে কারণ? যেমন আপনারা বলেছেন না যে আপনি প্রথমে যাবেন জামগড়া, তারপর আমি বলেছি বাই বাই, যাবেন মূলত কোথায়? গাবতলীতে। আখিরাতের প্রথম স্টেশন কবর, জামগড়া যেটাকে আমরা বলছি বা আপনারা বলেছেন। প্রথম স্টেশন হলো কবর। খেয়াল করে দেখেন, আপনি যখন মারা যাবেন আপনার আগে যারা মারা গিয়েছে তাদের হাতে আংটিটাও খুলে রেখেছেন, খুলে রাখেন নাই? কি রে ভাই,
একটা আংটি 500 টাকা দাম ছিল, এটা কি দেওয়া যেত না? কেন দেন নাই? কি কারণে? কারণ তিনি আংটি সহ পৃথিবীতে আসেন না। তিনি ঠিক যেভাবে এসেছে পৃথিবীতে, তিনি নিঃস্ব সহায় হয়ে এই পৃথিবী ছেড়ে তিনি কবরে চলে যাবেন। ইভেন তার হাতের মধ্যে আংটিও থাকবে না, এটাও রাখা হবে না। এটা দিয়ে পৃথিবীর মানুষকে বোঝায় যে হাজার কোটি টাকার মালিক নিঃস্ব হাতে অন্তত একটা আংটি সেটাও দেওয়া হয়নি, খালি হাতে বড় অসহায় হয়ে সে সোজা কবরে শুয়ে গেছে। কিসের এত বড়াই? সম্রাট শাহজাহানের কথা তো আপনারা শুনেছেন, বিখ্যাত ঘটনা। সম্রাট শাহজাহান তিনি বলেছেন, আমাকে তোমরা সন্তানদেরকে ডেকে বলেন, আমাকে তোমরা কাপড়ের কাপড় বেচাবা, বেচে দেওয়ার পর আমার ডান্নাটা একটু খুলে দিও। আমাকে যখন তোমরা কাঁধে করে নিয়ে যাবা, তখন আমার ডান্নাটা কাপড়ের কাপড় থেকে বের করে দিও। বুঝতে পারে নাই কেন বলেছে আব্বা, এটা তো নিয়ম না। কিন্তু বলেছে নিয়ম না হলেও নিয়মের বাইরে গিয়ে একটু করবা, কিন্তু কবরে যখন শোয়া তখন আবার ঠিক করে ভিতরে ঢুকিয়ে দিও। কেউ তো বুঝতে পারে নাই। যখন সম্রাট শাহজাহানকে কাঁধে করে নিয়ে যাওয়া হলো, তখন তার কাপড়ের কাপড় থেকে জান্নাতটা বের করা হলো। তার সাথে দেখা করার জন্য ব্রিটিশ কিছু বড় বড় মন্ত্রীরা এসেছিল। ব্রিটিশের বড় মন্ত্রী এবং বিভিন্ন বড় বড় রাষ্ট্রের রাষ্ট্রদূত তাকিয়ে দেখেন যে তা জানাজা হবে। যেমন আমাদের খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতেও তো হিন্দু মেন্টু আসছে। এটা নিয়ম, যে কোনো রাষ্ট্রের প্রধান যখন মারা যায় তখন পাশের দেশের রাষ্ট্রদূত কিংবা কোনো মন্ত্রী কোনো ব্যক্তি তাকে দেখতে আসেন। তো তিনি এতটাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি চিন্তা করলেন যে দেখি এটা হলেও কাজে আসে কিনা। আমি তো মারাই যাব, সন্তানদেরকে বলে যায় তোমরা ডান হাতটা বের করে দিও এবং ডান হাতটা খোলা পড়ে থাকবে। হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করলো বিদেশি রাষ্ট্রদূত, সন্তানদেরকে জিজ্ঞাসা করলো ঘটনা কি। তারা কিন্তু বহু জায়গায় গিয়েছিলাম, কিন্তু কখনো তো কোনো মুসলমানের ডান হাত বের হতে দেখি নাই। সন্তানরা জিজ্ঞাসা করলো আমার বাবার স্ট্যাটাস কি ছিল, স্ট্যাটাসটা কি ছিল। বললো তিনি ছিলেন প্রধানমন্ত্রী, মানে প্রধান, রাষ্ট্রের প্রধান ছিল, সম্রাট ছিল। তো ডান হাতে কি দেখতে পেয়েছেন, কিছু আছে? বললো না। অবাক হয়ে গেছে। রাষ্ট্রের প্রধান, একটা বিশ্ব মানে একটা বিখ্যাত দেশ তিনি চালাতেন, কিন্তু তিনি যাওয়ার সময় ডান হাতটা বের করে কিচ্ছু নাই, মনে হচ্ছে এখনো তিনি স্ট্রিট ফিগার এভাবে হাতটা পড়ে আছে। যে হাত দিয়ে যে আঙ্গুলের হেরোনিতে বহু মানুষের ফাঁসি হয়েছিল, যে আঙ্গুলের হেরোনিতে বহু মানুষকে ধ্বংস করেছিল, যে আঙ্গুল দিয়ে তিনি লিখেছিলেন অনেক আইন কানুন, অনেক বিধিবিধান, সে আঙ্গুল যে হাত এখন বিশ্ব অবস্থায় পড়ে আছে। এটা কিন্তু আমরা কেউ চিন্তা করি না। এটা এখনকার মোড়ল যারা শাসক তারা চিন্তা করে না। আপনি বিচারপতি হয়ে হাইকোর্টে বসে যে আঙ্গুল দিয়ে আপনি লিখছেন 2 নম্বরই লেখা, মনে রাখেন এই আঙ্গুলও শক্তি পাবেন না, এভাবে পড়ে থাকবে। যে রাষ্ট্রে বসে সংসদে বসে মানুষের কল্যাণের বাইরে গিয়ে আপনি 50 কোটি টাকা কোনো প্রজেক্ট পাস করেছেন, আগেই চিন্তা ছিল যে 20 কোটি টাকায় প্রজেক্ট শেষ হবে, 30 কোটি টাকায় আমাদের 50 জনের পকেটে যাবে। যে আঙ্গুল দিয়ে পাস করেছেন, মনে রাখবেন যে হাতটাও কিন্তু আমি পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে নির্বিচারে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে যে হাতে লিখেছেন সে হাতটা ফেলতে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু বিএনপি তো ছিল, জামাত ছিল কি ছিল? তারা কি আসলে অপরাধ করেছিল? অন্যায় করেছিল? কেন করেছেন? আজকে দেখেন যে অপরাধ ট্রাইব্যুনালি ব্যাক টু রিটার্ন ব্যাক আপনার উপরে এসেছে। আপনি সরাসরি থুতু মেরে দেখবেন আপনার উপরে, আপনি ঠিক দেখবেন আপনার কপালই করবে, আপনার শরীরই করবে। ওদের শাসকদেরকে বলতে চাই, বলে আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 60-70 বছর বয়সে আঙ্গুলের হেলুনিতে বহু কাম কাজ করবেন বা করেছেন বা সামনে করবেন, সাবধান সাবধান, আপনার ডান হাতটা এইভাবে কিন্তু খোলা পড়ে থাকবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনি আপনার ফাঁসি দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। এজন্যই তো রব্বুল আলামিন বারবার একটা স্মরণ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যাওয়ার আগে প্রথম স্টেশন হলো কবর। আর চিন্তা করেন, মাথাটা চোখটা বন্ধ করেন,
আপনি যদি মরে যান, আপনার চাইতে অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আপনার চাইতে অসহায় কেউ আছে নাকি? আহা, কিছু করার নাই। রূহ, আলামে বারজাখ, আলামে আরওয়াহ, এসব জায়গায় দৌড়াদৌড়ি করবে। কোন কোন হাদিস যদিও দুর্বল, যে রূহটা আশেপাশেও ঘোরাঘুরি করে। আপনাদের অবস্থা দেখে আর বড্ড আফসোস করে না, আমি যদি আরেকবার, তোরা যে বোকা, তোরা যে কি করতেছিস, তোরা আমার সম্পদকে কারাকারি করতেছিস, অথচ আমি বড্ড অসহায়, ওই সম্পদগুলো তো আমি নিয়ে আসতে পারি না। এরকম আছে না নাই? আছে। সম্পদ দিয়ে কারাকারি হয় না? এরকম বহু পত্রিকায়, অনলাইনে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে, বাবার লাশ কোথায়? বাবার লাশটা গ্যারেজে পড়ে আছে, আর ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতেছে। নাউজুবিল্লাহ বলে। এখানে শেষ আমরা ভারতে দেখেছি, মা মারা গেছে, মাকে শোয়া রাখছে, তার হাতের এই যে যেটা দিয়ে আমরা ফিঙ্গারিং করে সম্পদ, তাই না, আমরা সম্পদের বন্টন হয় কিংবা জমির দলিল, এইটা দিয়ে মৃত মায়ের ফিঙ্গারিং করছে। নাউজুবিল্লাহ বলে। কি হবে? যারা ফিঙ্গারিং করছেন, যারা এরকম টিপসই দিচ্ছেন, কি হবে আপনাদের? আপনিও তো সেম ঘটনা করবেন। লাইফে সেম ঘটনা ঘটবে না? ঘটবে। একই ঘটনা ঘটবে। রিটার্ন, যেটা আরবিতে বলে কামা তাদিনু তুদাম, ইংলিশে বলে অ্যাজ ইউ সো সো ইউ রিপ। আপনি যা কিছু করেছেন তার শতভাগ উসুল করে আল্লাহ আপনাকে পৃথিবী থেকে বিদায় দিবেন। কথা বলতে ঠিক। আপনি যাদেরকে ঝুলিয়েছেন, যাদেরকে মেরেছেন, এই যে পয়সা যে কাজটা কি ঘটিয়েছে, তার তো আরো নিকৃষ্ট অবস্থা হবে। আমার তো মনে হয় ওকে কি বাঁচিয়েও কি রাখবে না, কারণ তো মুখ খুলে ফেলবে, ঝামেলা হবে। অনেকে তার সাথে জড়িয়ে যাবে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি জড়িয়ে যাবে, বিভিন্ন ব্যক্তি জড়িয়ে যাবে, চিন্তা করবে ওকে আগে মেরে ফেলবে, ও যে কিছু না বলতে পারে। কি লাভ? কি হবে? কিচ্ছু না। কিয়ামতের ময়দানে 10 ধরনের ঘটনা ঘটবে হাসরের মাঠে। এক নম্বর হলো আপনার ডান হাতে আমলনামা থাকবে, আবার কারো কারো বাম হাতে আমলনামা থাকবে। কোনটা চান, বাম হাত নাকি ডান হাত? ডান হাত। পৃথিবীতেও কিন্তু ডানপন্থী আছে, বামপন্থী আছে। আমরা কি ডানপন্থী নাকি বামপন্থী? বামপন্থী। সব সময় চিন্তা করবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতুল ইলা মুসা বিন আশআরি, আবু মুসা আশআরির কাছে আসলেন, এসে বললেন, ও ভাই, আপনার কাছে বিশ্বনবী একটা তালিকা দিয়েছেন, তালিকার মধ্যে আছে যারা মুনাফিক, ফিত্তার কি আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা যাবে, যে মুনাফিক, ওই মুনাফিকদের তালিকা দিয়েছে। ও ভাই, তালিকার মধ্যে দেখেন না আমার নামটি আবার বিশ্বনবী লিখেছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে পড়েন। আল্লাহু আকবার। কি বলেছে বলেন তো? ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। 10 জনের জন্য স্পেশাল ওয়ার্ডার এসেছে না, তার মধ্যে সেকেন্ড পজিশনে আছে সাইয়েদনা ওমর। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 মুবাশশিরার মধ্যে আদনানি ফিল 10 মুবাশশিরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দ্বিতীয় নম্বরে, এবং নিশ্চিতভাবে বিশ্বনবী 10 জনের নাম মিম্বরে বসে ঘোষণা করেছেন, আর ঘোষণা করার জন্য বলেছেন, এই 10 জনের নাম ঘোষণা করলাম, শোনো শোনো, এই 10 জন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মিম্বরে বসে এইভাবে নাম ধরে ধরে ঘোষণা। পাশে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, নবী, এক নম্বরে আপনার যে বন্ধু আবু বকরের নাম। সুবহানাল্লাহ। এই জন্য মুচকি আসলেন, কারণ সবচেয়ে বেশি মহব্বত করত আবু বকরকে। দুর্দিনের সাথে কাছের বন্ধু, সবচেয়ে উত্তম পাশে, সবচেয়ে উত্তম আচরণ ছিল সাইয়েদনা আবু বকরের, ঠিক না? আবু বকর ছিল নরম, ওমর ছিল কি গরম, কথা লাগে ভাই। এখন যুবকদের মতো কি ব্যাপার, মুখে কথা কাছে বিরাজ থাকে। সাইয়েদনা ওমর ছিল তিনি কথা লাগে ভাই, কথা উঠানোর আগে তরবারি বের করত। সেই সাইয়েদনা ওমর, যার নামটা ছিল দ্বিতীয়, তিনি গেলেন আবু মুসা আশআরির কাছে আখিরাতের ভয়ে, কারণ আখিরাতে যারা মুনাফিক হয়ে যাবে তাদের স্থান হলো আল্লাহর জাহান্নাম, ঠিক না? সমাজে এরকম মুনাফিক আছে না? আছে। এক নম্বর মুনাফিক ওই নেতারা যারা ভোটের আগে আপনারা সব দিয়ে ফেলে পায়ে প্রয়োজনে কদম বসে করবে, ভোটের পরে হারে খুঁজেও পাবেন না। আছে না নাই? আছে। বাংলাদেশে তো নাই।
বাংলাদেশে আছে না? এই জন্য ভোট দিতে যাই। তোকে ভোট দেওয়া লাভ নেই, তোরা সব দিছি না। কথা বলছে কিনা? এখন আর চিটারি করা যাবে না। ওদেরকে পায়ে ধরবেন, ওদের পায়ে চুমালি পাবে কথা বলবে। এলে খবর আছে। আইলে দেশ থেকে যেতে পারবেন না। তারেক রহমান সাহেব আপনারও বলতেছি পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদী বিপ্লবী। আদি শিখিয়ে গেছে, আদি একটা কথা বলে গেছে, প্রয়োজনে ঘাস খাও, তবু সীমান্ত পাহাড়ের জন্য অস্ত্র বানাও, কথা বলবে কিনা? ভেনেজুয়েলার অবস্থা দেখেছেন? ভেনেজুয়েলা একটা নাম শুনেছেন না? ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি তেলের খনিজের রাষ্ট্র হলো ভেনেজুয়েলা। ট্রাম্পের জিব্বাটা কুকুরের লেজের কিয়ার মতো হয়ে জিব্বার মতো হয়ে গেছে। ও যেখানে তেল ট্রাম্প ওখানে। ইরানের মধ্যে আপনি দেখেছেন আপনারা, বিশেষ করে তোমরা যারা ফেসবুক চালাও, ইরানের 24টা প্রদেশের মধ্যে বিশাল দাঙ্গা চলছে, বিশাল মারামারি ঝামেলা চলছে, বিশাল বিক্ষোভ। আর মূল নায়ক কারিগর পরোক্ষভাবে আমেরিকা এবং ইসরায়েল। ওরা ভিতরে সিস্টেমে ঢুকিয়ে দিয়েছে, ওদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে, ওদের মধ্যে ঝামেলা তৈরি করে দিয়েছে। আমার তো বড্ড ভয় হয়, না জানি ইরানের মধ্যে আরেকটা বিপ্লব তৈরি হয়, ওই বিপ্লবের কারণে নতুন করে না জানি আমেরিকা ইসরায়েল বলে এই বিপ্লবটাকে থামাইতে হবে, ওদের ইসরায়েল বা এটা আমার বড্ড ভয় হয়। যেরকম ইসরায়েল এবং আমেরিকা ভিতরে পরোক্ষভাবে একটা দ্বন্দ্ব কলহ তৈরি করেছে, তেমন ভাবে আমার বাংলাদেশেও কিন্তু এখনো ভারতের এজেন্টরা আমাদের ভিতরে একবার যায় বিএনপি কিনা তার কাছে, আরেকবার যায় জামাতের কাছে। তারা আমাদের এই দুই দলের মধ্যে ঝামেলা তৈরি করছে, কথা বলতে কি রে বাবা, একসাথে সংসার করলে 20 বছর এখন ঝামেলা কেন? কে লাগাইলো ঝামেলা? কে করলো ঝামেলা? তার মানে হচ্ছে আমার দেশও কিন্তু এখন বিপদের মধ্যে আছে। অতএব সাবধান হতে হবে, আমরা সবাই এক। দেশের ক্ষেত্রে সবাই এক, দেশের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আমার দেশকে হেফাজত করতে হলে আমার দুই হাত এক করে মুষ্টিবদ্ধ হতে হবে। আল্লাহ তুমি কবুল করে না, করো না। কেন বললাম এই যে ভেনেজুয়েলা, সেই দেশের আকাশ সীমা। আরে আমাদের দেশে কিচ্ছু নেই, আকাশে আছে কি জানেন? ওই দেখা যায় তাল গাছ নাকি, আর কিছু আছে নাই, আর আছে কিছু মাস। হ্যাঁ, লাগলে মানুষদের বিরাম আয় মিসাই বাড়তে থাকা নাকি, কিচ্ছু নাই। ভেনেজুয়েলায় কিন্তু আকাশটা ভালো ছিল, আকাশের প্রতিরক্ষা অপশনও ভালো ছিল, কিন্তু আমেরিকার যে ভয়ঙ্কর চাপ সেখানে ভেনেজুয়েলা কেটে গেছে। এটা আমার দেশে কি অবস্থা হবে? মাঝে মাঝে খুব টেনশন হয়। তবে ইনশাআল্লাহ তাআলা চিন্তা করবেন না, ডক্টর ইউনূস সাহেবকে কিছু টাকা আমি থ্যাংক ইউ দিতে বাধ্য হচ্ছি। অনেক বড় নেতা তো, সবাই তাকে চিনে। অলিম্পিকের প্রধান উপদেষ্টা কিন্তু ডক্টর ইউনূস। আপনার দেশের শুধু প্রধান উপদেষ্টা না, বিভিন্ন জায়গা তার ভবিষ্যতে কিছু প্ল্যান আছে। যদি আরেকটু ভালো করতে পারতো, আমার তো মনে হয় ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব হয়ে যেতে পারত। তো এখনো সুযোগ আছে আপনার জন্য, অনেক বড় সুযোগ। এখনো দেশে শান্তিপ্রিয় ভাবে, একেবারে দুর্নীতি মুক্ত ভাবে একটা ভোট দেন, একটা নির্বাচন দেন। জনগণের মধ্যে যে অশান্তি সেটা দূর হয়ে যাবে। খবরদার ভোটের জন্য 1% কাজ চোখে কোথাও না হয়। এটা আমাদের নাগরিকদের অধিকার। প্রয়োজনে সিসি ক্যামেরা লাগা, প্রয়োজনে স্পষ্ট করে দেন। আগামী বাংলাদেশ স্পষ্ট হতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার, আয়নায় যেরকম দেখা যায় নির্বাচনটা যেন সেরকম হয়। কথা বলতে আমি তো ঝামেলা হবে, এ বলবে তুই দিছিস, আরেকজন তো আমরা কোন আরেকজন দিয়ে দিছে, এক একজন এক এক কথা বলবে। এটা যদি স্পষ্ট করা যায়, ইনশাআল্লাহ আমার দেশ পুনরায় শান্তিপ্রিয় বাংলাদেশ হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। যেটা বলছিলাম যে কাল কিয়ামতের ময়দানে আমরা ডানপন্থী নাকি বামপন্থী? ডানপন্থী। দেখছেন আল্লাহ পাক সেখানেও কিন্তু ডানপন্থীদের পক্ষে আছেন, কিন্তু যারা বামপন্থী আছেন সাবধান, আল্লাহ আপনাদের পক্ষে নাই। তাহলে আমরা কোন পন্থী? ডানপন্থী। কাল কিয়ামতের ময়দানে কতগুলো ভয়াবহ চিত্র হবে। এক নম্বর হবে, যদি আপনার ডান হাতে আমলনামা না থাকে, যদি আপনাকে ফেরেশতারা ডেকে বলে তোমার অফরোজি বিশেবালি, তোমার বাম হাতটা সামনে দাও, তোমার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, তখন বাম হাত দিতে চাইবে না। সাথে সাথে আযাবের ফেরেশতারা বাম হাত কাট দিবে, কারণ জানে বাম হাতে আমলনামা দিতে দেরি, তার জাহান্নামের ফয়সালা হতে দেরি হবে না। ঠিক আছে?
জান্নাতে আমল নামা চাইতো সবাই। তাহলে নামভুক্তি হতে হলে কিছু শর্ত আছে, শর্তগুলো শোনা দরকার আছে না? এজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন ১ নম্বর শর্ত, তুমি যেমন নামাজ আদায় করছো, তুমি যেমন কালেমাতে ঢুকে গেছো, ১ নম্বর কাজটা হলো তোমাকে নামাজ পড়তে হবে। কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে না তাদের পরিস্থিতি কত ভয়াবহ হবে শুনুন। নামাজ পড়বেন না, নামাজ আসতে পৌঁছায় না, এরকম আছে না? আছে। আবার কিছু কিছু মুসল্লি আছে নামাজ দেখায়, এটাও তো আছে। আশেপাশে কি ব্যাপার, নামাজে যাবে না, মানে ওটা ভাব দিয়া বলে মনে হচ্ছে যে সে বিশাল অপরাধ করে ফেলছে আর একটা বিশাল কাজ করে ফেলছে, এরকম আছে না? কিয়ামতের ময়দানে কিছু নামাজি আছে ওয়াইলুল, তারা লোক দেখানো তাকবীর ছিল, লোক দেখানো নামাজ পড়তে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওর নামাজটা ওর মুখের মধ্যে ছুঁড়ে দাও। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজও পড়তে হবে, বিনিয়োগী হতে হবে। বিনিয়োগী হতে হবে না? আপনি নামাজি ব্যক্তি কখনো কি কাউকে থামাইতে পারে? না। নামাজি ব্যক্তি কখনো রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ করতে পারে? না। নামাজি ব্যক্তি টুপি মাথায় বুকে দাঁড়িয়ে টুপিটা খুইলা সিগারেট কি টানতে পারে? না। এরকম অনেক ব্যক্তিকে দেখেছি, জুমার নামাজ পড়তে দেখি বাইরে গিয়া বেরিয়ে থেকে দেখি। ঠিক। তুমি কি নামাজ পড়া বা সিগারেট খাও, তাহলে কি নামাজের সাথে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল না? একটা বিপরীত চিত্র হয়ে গেল না? তারপরও তুমি বিড়ি খাও, নামাজে আসো। কারণ নামাজে আসলে বিড়িটাকে দূরে ফেলে দেবে এই নামাজ, কথা বলছে কিনা? এজন্য তো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার গোলাম, নিশ্চয়ই নামাজ তুমি যেটা আদায় করো, তাসবিহ আদায় করো, যে নামাজটা তুমি পড়ো, ইন্নাস সালাতা তানহা, তোমাকে প্রতিবন্ধক করে দিবে, তোমার সামনে তরবারির ঢালের মতো কাজ করবে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে খারাপ কাজগুলো করো সেখান থেকে, ফাহশা ওয়াল মুনকার, যে তোমার ভিতরে কুরিপু আছে, খারাপ স্বভাব আছে, যে খারাপ পরিহিত অন্যায় অপরাধ, সেখান থেকে তোমাকে নামাজ তরবারি কিংবা ঢালের মতো করে তোমাকে বাধা দিবে। আল্লাহু আকবার। পাঞ্জাবি পরে রাস্তায় দাঁড়িয়ে প্রস্তাব করেছে, এরকম দৃশ্য কোনোদিন কি দেখছেন না? সম্ভব? কেন বলুন তো? কারণ একটা মানুষ যখন পাঞ্জাবি পরে তখন এই পাঞ্জাবি তাকে সম্মান বাড়িয়ে দেয়। একজন মানুষ যখন টুপি পরে, এই টুপি কখনো তাকে সিনেমা হলে ঢুকতে দেয় না। ভাই বলে টুপি খোল, তারপরে ঢুক, অথবা বলে টুপি পরছ, সিনেমা হলে যাবি না, কথা বলতে কি? দেখেন ধরবে কি সিস্টেম, সুবহানাল্লাহ। আপনি যদি মুখে দাড়ি কেটে নেন তখন কখনো শীষ বাজাতে পারবেন না। মুখে দাড়ি দিয়ে আবার কোনো মেয়েকে দেখে শীষ বাজায়, এরকম আছে নাকি? সম্ভব নাকি? না। হয় না, কেন যেন মন থেকেই হয় না। কোন বোরকাওয়ালি মেয়ে কোন পুরুষের হাত ধরে জিন্সের প্যান্ট পুরুষের হাত ধরে টানাটানি করবে, অথবা পুরুষের হাতের মধ্যে নিজের হাতটা ঢোকাবে, এরকম দৃশ্য খুব কম। কিছু হয়তো থাকতে পারে, মানে একজন বোরকাওয়ালি, ওকে আপনার নিকাহ হাতে হাত মোজা পা মোজা আছে, সে একটা জিন্সের প্যান্ট পরা একটা ছেলে সিগারেট খাচ্ছে, তার হাতের ভিতরে হাত ঢুকিয়ে গায়ে ঘষাঘষি করে, এটা চলে না, চলতে দেয় না। কারণ ওই যে তার বোরকা, তার যে হিজাব, তার যে নিকাহ, তার যে হাত মোজা, এই যে ইসলামের পোশাকটা তাকে এই অপরাধ থেকে দূরে ফেলে রাখে। কোনটা ভালো? ইসলাম ভালো না? আপনি দেখুন, এখানে যদি আমি প্রশ্ন করি, আপনার ওয়াইফ যারা বিবাহ করেছেন, অন্য মানুষ দেখে আপনার ভালো লাগে, এরকম কে আছে? কেউ আছেন নাকি? সম্ভব? জেলাস হবে না? আপনার ওয়াইফের থেকে কেউ কি টাকা দেয়? তো এখনকার সময় ওয়াইফ দিয়ে মানুষ ব্যবসা করে। এই যুবক, কাপড়গুলো হয় না? তুমি মনে রাখো, প্রত্যেকটা টাকা তোমার হারাম। যারা কাপড় রং করো, যারা বউকে পণ্য বানাও, যারা বউকে মডেল বানিয়ে মানুষের সাথে দুষ্টমি ফাজলামি করে যে ইনকামটা করছো, প্রত্যেকটা টাকা প্রত্যেকটা পয়সা তোমার জন্য হারাম। তার চেয়ে বলুন, আরো অনেক অপশন আছে, অনেক ইনকাম। আজকাল তো সোশ্যাল মিডিয়া মানে ভিতরে ভিন্ন ভিন্ন স্টাইলের ইনকাম আছে। আজকাল অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ইনকামের রাস্তা আছে, সেটা খুঁজে বের করো। তুমি সোশ্যাল মিডিয়াতে $2000 ইনকাম করলা, বউকে দেখিয়ে $2000 মানে হচ্ছে 2.5 লক্ষ টাকার উপরে। তার চেয়ে বড় 2.5 লক্ষের 10 ভাগের 1 ভাগ 25,000 টাকা গার্মেন্টসে চাকরি করে করো, তোমার সম্মান 2.5 লক্ষ টাকার চেয়ে অনেক বেশি হবে। কেন? কারণ 25,000 টাকার মধ্যে কি আছে? হালাল আছে,
আছে? বিশ্বনবী সেজন্য বলে দিয়েছেন লা ইয়াকবিলু দুআ লা ইয়াকবিলু সালাত, তার কোনো দোয়া, তার কোনো নামাজ, লা ইয়াকবিলু যাকাত, তার কোনো কিছু কবুল হবে না, লা ইয়াকবিলু সাওম, তার কোনো রোজা কবুল হবে না। কারণ মালবাসুহু হারাম, মাকতাবুহু হারাম, তার শরীরের পোশাক, তার বডিটা, তার খাদ্য, তার পোশাক পরিচ্ছদ, তার ঘরের সবকিছু হারাম। যার ঘরের সবকিছু হারাম হবে, তার যাকাত কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার নামাজও কবুল হবে না। ঠিক না? কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বেন তাদের একটা স্পেশাল একটা পাওয়া, একটা সৌন্দর্য আল্লাহ পাক দিয়ে রাখবেন। সেই স্পেশাল পাওয়ারটা, সেই সৌন্দর্যটা হচ্ছে আপনার কপাল। এই যে কপাল, এখানে একটা টিউব লাইটের মতো আলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আর অনেকে দেখবেন এখানে একটু কালো দাগ পড়ে, আছে না নাই? পৃথিবীতে বসে অনেকে স্কিনের প্রবলেমের কারণেও পড়ে, আবার অনেকে নামাজ প্রচুর সিজদা দেয়, বারবার সিজদাতে লম্বা সময় সিজদায় থাকে। এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক কবরে যাওয়ার আগে এখানে একটা সুন্দর একটা চিহ্ন দিয়ে দেয়, যেন ফেরেশতারা তাকে দেয়, আহা তুমি তো নামাজ পড়তে, এখানে দৃশ্যটা মূলত চোখে দেখছি কালো, কিন্তু ফেরেশতা দেখবে সেটা আকাশের উজ্জ্বল তারকা। সুবহানাল্লাহ। নামাজ যারা পড়বে তাদের পরিস্থিতিটা আসলে কি হবে? পুলসিরাত যখন পার হবে যারা নামাজি, বিশ্বনবী বললেন কারো কারো দৃশ্য হবে পুলসিরাতটা বিশাল প্রশস্ত রাস্তা, কেউ কেউ প্রশস্ত রাস্তার মধ্যে দৌড়াবে। একটা চওড়া রাস্তা, আপনি কি দৌড় দিতে কোনো অসুবিধা আছে? সামনে কিছু নাই, পুরো ফাঁকা, ধুধু খেলার মাঠের মতো বিশাল একটা রাস্তা, আপনি দৌড়াবেন। কিন্তু এটা যদি আপনার ক্ষেতের জমি আছে না, দুই জমির মাঝখানে, এটা কি বলে? আইল। যদি আইলের মতো হয়, কি ধরে দেবেন নাকি? তখন অনেক সাবধানে। আজকাল আইলেও তো ঝামেলা আছে, একজনের আইল আরেকজন খেয়ে আছে না নাই? একসময় আইল ছিল এরকম চওড়া, কাটতে কাটতে দুইজন দুই পাশে কাটতে কাটতে ব্লেডের মতো হয়ে গেছে। কিয়ামতের ময়দানে তোমাদের পুলসিরাতটা হবে ব্লেডের মতো। অনেকে আছে আপনি দেখবেন ওই বেটা কিনতে ভালো লাগে জমি, কিন্তু থাকবে 3,500 করতে। কিনতে ভালো লাগে জমি, খায় হলো শুটকি, কিন্তু বিশাল জমিদার, তার জমি আছে 300 আপনার আপনার 30 বিঘা, তার কি জমি আছে 10 বিঘা 20 বিঘা। আব্বা বিদেশ থেকে কি টাকা পাঠাইলাম, ওষুধ কিনছো? না রে বাবা, ওষুধ যা আছে চলবে মোটামুটি, কিন্তু তোর একটা গুড নিউজ দেই, আমি তো একটা জমি পাইছি। ওষুধের খবর নাই, হাড়ে নিয়ে নিয়ে ঘুরতেছে, অপারেশন করবে না, কই না সবার আগে আমার ওখানে 1 বিঘা জমি পাইছি, কম রেটে পাইছি, অতএব এটা আমি দিতে পারবো। এরকম আছে না নাই? আছে। কি লাভ, কি করবেন এই জন্য? হবে কি আপনার? এজন্য বিশ্বনবী বললেন কারো কারো জন্য বিশাল প্রশস্ত দৌড়াবে, আবার কারো কারো জন্য সুতার মতো চিকন থাকবে। অথবা আমরা সুতার উপর দিয়ে হাঁটতে চাই নাকি চওড়া রাস্তা দিয়ে? চওড়া রাস্তা দিয়ে। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। শুধুমাত্র জুমার নামাজ না, মাঝে মধ্যে মাগরিব না, ফজরের নামাজের সময় শীত করে, শীত করে না? করে শীত তো পড়ে, তো করে। কিন্তু শীত পড়লে অসুবিধা নাই, কম্বলকে ধাক্কা দিন, গরম পানি করুন, প্রয়োজনে বাসায় নামাজ পড়ুন, তবু আমি নামাজ ছাড়তে চাই না। কথা বলতে ঠিক না? নামাজ ছাড়বো না, হাত উঁচু করে আল্লাহকে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, করুন আমিন। আমিন। এটা শুধু আজকের না, আমি সব সময়ের জন্য নামাজ আমরা ছাড়বো না। 3 নম্বর, ওই ব্যক্তির ভয়াবহতা হবে কাল কিয়ামতের ময়দানে ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। যখন আল্লাহ লিখতে পাল্লাটা উঠাবে, ওই সন্তানদের একটু সামান্য অংশ ভারী হয়ে যাবে, পুরার পাল্লা। আল্লাহ বলবেন যাও তোমার কেউ আছে কিনা তাদের কাছ থেকে নাও। কিন্তু সে যখন ঘুরবে, ঘুরার পরে কাউকে চোখে পড়বে না, হঠাৎ করে দূর থেকে তাকিয়ে দেখবে মা আছে, তখন মার কাছে বলবে কুলতু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ও মা কত বড় ভুল করেছি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার আখিরাতের জন্য কিছু আগে পাঠিয়ে দিতাম, আখিরাতের জন্য কোনো কিছু যদি আমি দিয়ে দিতে পারতাম, তাহলে ওই জিনিসটা আমার পাল্লায় উঠতো। ঠিক না? ঠিক। আপনারা যে মসজিদে দান করেন, এটা যায় কোথায়? আরে আখিরাতে অ্যাডভান্স আগে চলে যায়, সুবহানাল্লাহ পড়ে। আপনার নামাজ যাবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কারণ আপনার আমলগুলো মুআল্লাকাতুস সাবাব, আকাশের মধ্যে সেগুলো ঝুলতে থাকে, কিন্তু আপনি যেটা দান করেন সপ্তম আসমান ভেদ করে সরাসরি আল্লাহর আরশে চলে যায়। সুবহানাল্লাহ। আমি এটা তো বাবা কেন বলছি, এই যে বন্ধু
قدمت لحياتي يا ليتني قدمت لحياتي। তখন মায়ের সামনে গিয়ে বলবো, মা গো, আমার সামর্থ্য একটু অল্প, বেশি লাগবে না, 1 কেজি হলে চলবে আর কি। আমার মোটামুটি ওখানে 500 টন হয়ে গেছে, জাস্ট 1 কেজি হলেই আমার এটা 50 বা 50.5 এটা হলে আমি জান্নাতে যেতে পারবো। মা যখন বলবে, তুমি কে, তোমার চিনি না, বলবে, মা আমি তো তোমার পেটে ছিলাম 10 মাস, ভুলে গেছো নাকি? তখন মা বলবে, আমার পেটে তো ছিল না, পেটকে অস্বীকার করবে। আবার বলবে, মা গুজরাট, তুমি আমার পাশে ছিলে, আমি তোমার পাশে, কত খেদমত করেছো। আবার যখন বড় হইছিলাম তখন মাঝে মধ্যে খবর দিতাম, তুমি আমার উপর রাগ করছো নাকি মা? মাঝে মধ্যে তোমার সাথে আমি সুন্দর আচরণ করতাম, মাঝে মধ্যে ছাড়ি দিতাম, এরকম আছে না নাই? সুন্দর আচরণ করলে খুশি হন একজন, তিনি কে? আল্লাহ। আর ছাড়ি নিলে খুশি হন? খুশি হন না। শয়তান খুশি হয়, কিন্তু আল্লাহ মহারাগ হয়। এটা রব্বি ফি রাদাল ওয়ালি সাহাবা রব্বি ফি সাহাদাল ওয়ালি। কোন কথা নাই, একবার যদি রাগ হয় তাহলে তোমার আখিরাতটা ভয়াবহ দুর্বিষহ হয়ে যাবে। মার কাছে যখন বারবার আকুতি করবে, মা তাকে চিনে না, বলে না তোমাকে আমি চিনি না, ওই মায়ের সাথে আমরা অনেকে খারাপ আচরণ করি। আমি তো মাঝে মধ্যে, গতকালকে আমি একটা প্রোগ্রামে বলছিলাম, বাংলাদেশের এখন প্রতি ঘরে ঘরে বৃদ্ধাশ্রম হয়ে গেছে। বৃদ্ধাশ্রম বুঝেন তো? যেমন আমি থাকি ঢাকায়, আমার মা, আমার ফ্যামিলির সাথে দীর্ঘ বছর ধরে আমরা ঢাকায় আছি, কিন্তু অনেকে এরকম আছে থাকে ঢাকায়, বউ নেই, বাচ্চা নেই, মা থাকে বাড়িতে, আছে না নেই? আছে। বাবা নাই, মা আছে একা বাড়িতে, আপনি প্রতি মাসে টাকা পাঠান, তাহলে তার চিন্তা বৃদ্ধাশ্রমে। তাহলে বৃদ্ধাশ্রমে আপনাকে মাকে রাখেন। আপনার মা বয়স হয়ে গেছে, কাশি দেয়, প্রচন্ড কাশি, ঝামেলা, বিভিন্ন রোগ, আপনার স্ত্রী ডিস্টার্ব হচ্ছে, এই কারণে আপনি মাকে রাখছেন গ্রামে শীতের মধ্যে, মাঝে মধ্যে টাকা পাঠান, তার মানে আপনি গ্রামে আপনার বাড়িতে রাখেন নাই, আপনি রেখেছেন বৃদ্ধাশ্রমে। কথা বলছি কিনা? যারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে তারা কি জাহান্নামী নাকি জান্নাতি? 100% গ্যারান্টি বের করে বসে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, বৃদ্ধাশ্রমে যে পিতা মাতাকে সন্তানরা পাঠাবে তাদের স্থান আল্লাহর জাহান্নাম। কথা বলছি কিনা? অনেকে আমরা মেন্টালি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছি, কাল কিয়ামতের ময়দানে কি যে ভয়াবহ পরিস্থিতি হবে, এটার কারণে আপনি জাহান্নামে নিশ্চিতভাবে যাবেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জান্নাতে। আজকে যাদের পিতামাতা বাড়িতে আছে, ফোন দিবেন তো? হ্যাঁ দিবেন। দিয়ে চোখের পানি ছেড়ে বলবেন, আমাকে তুমিও জান্নাতে যাবা, আমিও জান্নাতে যাব। এটা একটা অপশন আছে। অপশনটা কি? সেটা হচ্ছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি মা, তুমি কি আসবা আমার সাথে থাকবা ঢাকায়? খোদার কসম করে বলি, আপনার মা বলবে, বাবা তুই তোর বউ নিয়ে ভালো থাকবি, তুই তোর বউ বাচ্চাকে ভালো থাকবি, তোর সুখ দেখলে আমার ভালো লাগে, তুই সুখী হলে আমি সুখী। আহা কেমন মা! বাবা বলবে, বাবা তোর কিছু লাগলে আমাকে বলিস, তোর কি অসুস্থ, কোনো ঝামেলা আছে, তুই ভালো থাক। খোদার কসম করে বলি, এটা ফিডব্যাক আপনি পাবেন, তার চাইতে আরো ভালো করতে হবে। একদিন এক বাবা ছেলের মধ্যে ঝগড়া করছে, মানে খুব মারাত্মক ঝগড়া, একটা লেভেলে ছেলে তো ইয়াং, পাশে থেকে একটা বাস উঠেছে। বাবা চিন্তা করলো, এই বুড়া বয়সে একটা বাড়ি দিলে তো আমার হাত পা ব্যথা বা জখম হয়ে যাবে, সে দৌড় দিয়েছে, পিছনে পিছনে সন্তান দৌড়াচ্ছে, এত স্পিডে কি দৌড়াচ্ছে, সন্তানকে দৌড়াচ্ছে, হঠাৎ করে এত স্পিডের দৌড় একটা খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায় গেছে। সন্তান তো আশ্চর্য, সন্তানকে দাঁড়িয়ে গেছে, যে মারতে, যে মারবে, বললো বাবা পরে মারিস, ঘটনাটা শোন। বললো কি হয়েছে? বললো এই খেজুর গাছ, এটা হলো আমার সীমানা, এই পর্যন্ত আমার সীমানা, আমি এখানে এসে দাঁড়ালাম কেন? এরপরে যদি তুমি আরো 1 কিলোমিটার দৌড়াও, মনে রাখবা তার চেয়ে আরো ভয়ঙ্কর তোমার হবে। কেন বাবা? এর কোন কারণ হলো, আমিও তোমার দাদার সাথে কোনো একটা সময় ঝগড়ার মাথায় একটা বাঁশ নিয়েছিলাম, তোমার দাদা দৌড়াইছিল, খেজুর গাছের গোড়ায় এসে বসছিল, এখানে আমি থাকি, তার পিঠের উপরে মারছিলাম, এরকম একটা ঘটনা ঘটছে। ঠিক 30 বছর পরে তুমি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটাচ্ছ, এটা বাবা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক, এটাই আল্লাহর পক্ষ থেকে শাস্তি। অতএব তুমি যদি এখান থেকে আরো 500 গজ সামনে যাও, তাহলে কি মনে রাখো, ওই 500 গজ তোমার আছে, তার চেয়ে আরো 500 গজ দূরে তোমাকে নিয়ে যাবে।
অথবা আপনি যা কিছু করবেন তা কিছু ফিডব্যাক পাবেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আখিরাতের এই বিষয়টা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো বেশ কিছু বিষয় আছে আলোচনা, সেই ইনশাআল্লাহ আলোচনাগুলো করব। তো একটা পয়েন্টে আলোচনা করতে চাই, মানুষের ছোট ছোট আমলগুলো আল্লাহ কবুল করে। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট 2 টাকা দান করেছেন, এটা কবুল হয়ে যাবে, এরকম আছে না নাই? তো ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, তার আগে আমাদের সপ্তাহে কালেকশনটা আমরা শুরু করে দিই। আপনারা কি বেতন পাইছেন না? পাইছেন সবাই? বেশি করে দিবেন টাকা। আজকে 500 দিবেন ইনশাআল্লাহ, দিবেন না? হ্যাঁ, আজকে যেহেতু বেতন পেয়েছেন সবার মুখে হাসি। আসলে বেতন পাইলে সবাই খুশি। যেহেতু হাসি একটা মসজিদে এত সুন্দর কাজ, উন্নয়নের কাজ, আপনারা জানেন যে উপরে আমরা কাজ করাবো, সেখানের জন্য এই একটু ধীরে ধীরে যাও, তোমরা দ্রুত যাও বলে কি টাকা অল্প নেই। ধীরে যাও, আবার পিছাও, আবার প্রথম থেকে শুরু করো। ঠিক আছে? তো যেটা বলছিলাম, আপনারা দেওবন্দের নাম শুনেছেন? দারুল উলুম দেওবন্দ নাম শুনেছেন না? দেওবন্দের একজন মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস, তিনি অত্যন্ত বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ ব্যক্তি ইন্তেকাল করলেন। তো দেওবন্দে এখন সিস্টেম আলাদা, একসময় সিস্টেম ছিল হুজুরের রুমে গিয়ে সবাই পড়তো। মানে হুজুরের রুম হচ্ছে ক্লাস। তো হেদায়েতুন নাহু একটা কিতাবের নাম, আপনারা যারা আলেম আছেন আপনারা জানেন। তো হেদায়েতুন নাহু যেই হুজুর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি সন্তানকে কবুল করে নাও, করুন আমিন। একটু ধীরে ধীরে টাকা উঠাও। যেটা বলছিলাম, হেদায়েতুন নাহু হুজুরের বাসায় গিয়ে ছাত্ররা পড়তো, 100 ছাত্র সেখানে ঢুকতো। হুজুরের বাসায় যেত, পড়তো, মানে ওই মাদ্রাসার ভিতরেই আর কি, এরিয়ার মধ্যে আবাসিক এলাকা, আবাসিক ভাবে থাকতো, সবাই হুজুরের রুমে গিয়ে পড়তো। পড়ার পরে এরকম কিছু ছাত্র কিন্তু আছে যারা অতিরিক্ত প্রশ্ন করে, আছে না নাই? মানে না বুঝতে বলে হুজুর এই যে এই জায়গায় আপনার একটু সরাকটা যদি একটু আমাকে বলে দিতেন, হুজুরের একটু হাসিয়াটা বুঝি নাই, এরকম নানা মুখে প্রশ্ন কিন্তু একটু বেশি করে। তবে যারা ট্যালেন্টেড তারাই প্রশ্ন করে, যারা ট্যালেন্ট না তাদেরকে প্রশ্ন হয় না। যাই হোক, হুজুর ইন্তেকালের পরে ওই ওই মানে দারুল উলুম কি দেওবন্দের ওই বিভাগের ছাত্র সবচেয়ে ভালো যে ছাত্রটা, যে প্রচুর পেইন দিত হুজুরকে, কথায় কথায় প্রশ্ন। এই প্রশ্ন হুজুর এটা বুঝি নাই, হুজুর এটা হইলো কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেন করলেন, এরকম নানা মুখে প্রশ্ন। তো হুজুর তাকে খুব ভালোবাসতো, কিন্তু মাঝে মধ্যে একটু পেইন হইতো, বারবার প্রশ্ন করলে পেইন লাগে না? বাচ্চা যদি আপনাকে বারবার প্রশ্ন করে যে আব্বু ঠান্ডা লাগে, ঠান্ডা কি জিনিস? তো শীত, শীত কি জিনিস? আসলে কি বুঝাবো শীত কি জিনিস? তবে কি জিনিস? এই জাতীয় অনেক প্রশ্ন কিন্তু করে। তো যাই হোক, হুজুর ইন্তেকাল করলেন। ইন্তেকালের ঠিক 1 সপ্তাহ পরে ওই ছাত্র স্বপ্নে দেখেন তিনি হুজুরের কবরে, মানে তিনি হুজুরের কাছে গেছেন, গিয়ে সে কিতাব একটা বুখারী শরীফ নিয়ে হাজির। হুজুর এই হাদিসটা কবে, কোন সালে, কোন মাসে, এভাবে নানা মুখে প্রশ্ন শুরু করছে। তো হুজুর বললেন, আরে মেয়ে থামোকে, আমি জীবিত অবস্থায় তখন আমার ধারণা নাই, এখন মইরা গেছে এমন অবস্থা কার মানে এখন তো ছাইরা দেওয়া গেছে। হুজুর আপনি ইন্তেকাল করছেন, আপনি তো আমার মনে নাই। হ্যাঁ, আমি ইন্তেকাল করেছি। এখন এই ইন্তেকালের পরে আমার কি পরিস্থিতি, এটা তো আমি জিজ্ঞেস করলাম, তাই না? যেমন আপনার কোন আত্মীয় যদি জেলখানায় থাকে, কিংবা আপনার সন্তান কিংবা মানে ভাই, তখন কি আপনি কি ভাই কি অবস্থা, কেমন আছে, এটা প্রশ্ন করবেন না? জেলখানায় কেমন লাগছে, কি মানে কি পরিস্থিতি, এটা তো জিজ্ঞেস করবেন, এটা হওয়া উচিত। ওই বদমাশ গিয়া হুজুর এই হাসিয়াটা একটু দেখে দেন তো আমার, আরে বেটা বইরা গেছে এবার তো থাম। তো যাই হোক, হুজুরের প্রশ্ন করে হুজুর কেমন আছে? তো বাবারে, তুমি যদি একটা মানে দৃশ্যের কথা বলি কি অবাক হয়ে যাবে। বলো কি? বলো তার আগে তুমি একটা প্রশ্ন করো, মানে আমি তোমাকে প্রশ্ন করি, আমার কি কখনো তুমি নামাজ মিস হইতে দেখছো? না হুজুর দেখি নাই। তুমি কি কখনো আমাকে রোজা মিস হইতে দেখছো? কারণ অনেক বছর আমার ছাত্র তুমি নফল ইবাদত না হুজুর, হুজুর এমন কি আপনি মুস্তাহাব ছাড়তেন না, তাহাজ্জুদ পড়তেন, মুস্তাহাব ছাড়তেন না। তখন হুজুর বলল, তুমি কি জানো আমার একটা আমল কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বললেন। কিন্তু তোমাকে একটা কথা বলি, আল্লাহর কোন আমল পছন্দ হয় না, ভালো লাগে না। যেমন আপনি দেখবেন অনেক মেয়েরা বিভিন্ন শোরুমে যায় না, এই কাপড় খোঁজে, বলে যে এই হলুদের মধ্যে একটা হালকা শীল আছে কিনা, পিঙ্কের মধ্যে একটা হালকা হালকা আছে কিনা, এরকম কিন্তু দেখবেন কালার খোঁজে, মানে কোনোটাই পছন্দ হয় না। কারণ এক্স্যাক্টলি তার চোখে এটা ভালো লাগে না। আমার আল্লাহর কাছে আমি যতগুলো ফরজ ইবাদত ওয়াজিব করেছি, সুন্নাত করেছি, মুস্তাহাব করেছি, কোনোটাই আল্লাহর পছন্দ হয় না। তাহলে হুজুর আপনার কি অবস্থা? তুমি অবাক হয়ে যাবা, তোমরা যখন কিতাব নিয়ে
আমার রুমে আসতাম, 1 ঘন্টা পড়ানোর পরে তোমাকে ছুটি দিয়ে দিতাম, আবার 5 মিনিট পরে আরেক গ্রুপ যখন আসতো, এই ফাঁকে আমি একটা ছোট্ট আমল করতাম। সে আমলটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খোদার কসম করে বলি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, তিনটা কসম করে বলি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কোনো কিছু কবুল হয় নাই। তো আল্লাহ পাকে এই আমলটা খুব মনোযোগ দিয়ে করতাম। বাচ্চারা চলে আসার আগে, ছাত্র চলে আসার আগে খুব মনোযোগ দিয়ে করতাম, খুব মন থেকে করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটার অর্থটা মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে করতাম, মহব্বতের সহিত করতাম। আল্লাহ পাক এইটুকু কবুল করার উসিলায় গোটা জিন্দেগীর সকল আমলগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, যে বাচ্চা 500 টাকা দিয়েছে, বাচ্চা হয়তো তার বাবা দিয়েছে, হতে পারে না আজকে এই যে তাকবীর দিয়েছে, লিল্লাহি তাকবীর, হতে পারে এক বছরে আল্লাহ বলছে, যা এই বাচ্চাটার কপালে কিংবা তার ভাগ্যে বিখ্যাত আলেম হিসাবে তাকে তুমি সিলেকশন করো। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? আপনি সে রব্বে কারীমের উসিলা, মানে সে রব্বে কারীমের কসম করে বলছি, মসজিদে যখন দান করবেন, কোন আমল হয়তো কবুল হয় না, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো ভেজাল, ভাইরাস, এই ঝামেলা সেই ঝামেলা আছে। যখন দান করবেন, পকেট থেকে 10 টাকা আর বলবেন, আল্লাহ গো, হুজুর তো বয়ান করেছে, কোন আমলটা যেন কবুল হয়, আল্লাহ এই 10 টাকা অন্তর থেকে দিলাম তোমার ঘরের জন্য, অতএব আল্লাহ এটা কবুল করে নাও। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আগামী সপ্তাহ থেকে অন্তত এই যে ঘটনাটাকে কেন্দ্র করে মাথায় নেবেন। আপনি যখন মানে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে 10 টাকা 20 টাকা হলো পকেট থেকে কিনা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের প্রিয় ভাইদেরকে এই ছোট্ট আমলগুলো কবুল করে আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। আমিন। একজন প্রশ্ন, জি, তো আপনার ওটা কি হয়েছে?